গতকাল রাতেও কিন্তু ওয়েদার বেশ ভালো ছিল। সকালে উঠে দেখি ওয়েদারটা বেশ খারাপ, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, বাতাস ঠান্ডা সবকিছু মিলিয়ে একেবারে উপযুক্ত ছিল হচ্ছে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি রান্না করা। কিন্তু কি করব, রাত্রি ঘুমানোর আগে আমি হচ্ছে মাছ ভিজিয়ে রেখেছিলাম যে সকালে উঠে রান্না করব দেখে, এই জন্য আজকে আর খিচুড়িতে গেলাম না। রান্না বান্না শেষ করে বের হব জরুরি কাজে। বাইরে আজকে বেশ ঝুম বৃষ্টি হইতেছে। এই যে বৃষ্টিতে আমার গাছগুলো একটু প্রাণ পাচ্ছে। আজকে প্রথমবারের মতো চাচু যাচ্ছে তার ভাতিজিকে স্কুল থেকে পিক করতে। আমি পিছে আপনি সামনে না সিট বেল্ট, হ্যাঁ ঠিক আছে চলো। ঝুম বৃষ্টি হইতেছে। আমরা আসিয়াছি আমাদের বড় কন্যাকে নিতে। সিয়ারা সেজাপি কই? সেজাপি স্কুলে? ওকে, স্কুলে যেতে চাও? তুমি স্কুলে যাবা? ওকে যাবে, এখন সে বলছে যাবে। যাও উঠে পড়ো। ঝুম বৃষ্টি হচ্ছে। আমরা বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছি বাবা? তাই তোমার বাবা সকালে তোমাকে প্রমিস করছিল না, এই জন্য সেজার ইচ্ছা পূরণ করতে যাচ্ছি আমরা। ইচ্ছে পূরণ। দেখতো বাবা আজকে কি সুন্দর বৃষ্টি হচ্ছে। সুমন, এই যে ইউনিভার্সিটি অফ বেডফোর্ডশায়ার। হ্যাঁ এটা আমার ইউনিভার্সিটি। এই যে এখানে আমাদের বাসা ছিল ডানে। এই যে চাচু চাচু চাচু, যাও 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 সেটা যাও। চাচু মিনিসো, না 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 চাচু এখন পরে পরে, চাচু ইনকাম করুক তারপরে, এখন না, যা এমনি বলছি। না না যাও। আচ্ছা পাক, আগে তুমি ইনকাম করো তারপরে দিও, এখন লাগবে না। চলো চলো। না না চলো বাবা, তোমার জুতা কিনে দিই আজকে। আচ্ছা চাচুকে থ্যাংক ইউ বলো। চাচু তুমি দিতে চাইছো, এটাই হ্যাপি বলো। চলো পড়ো। সেজার স্কুল শুজ, হ্যাঁ এটা লুজ হয়ে যেতে পারে। আচ্ছা ও যেটা কমফোর্টেবল ফিল করে ওকে দাও। দেখো বাবা, তোমার স্কুল শুজ নিতে আসছি, কোনটা ভালো লাগে চুজ করো। তুমি একটা মডেল চুজ করো, তারপরে আমরা সাইজ দেখবো। হ্যাঁ কোনটা ভালো লাগবে? কোন ডিজাইনটা? ওয়াও, এটা আবার লাইটিং হয় নাকি? তাই তো দেখি লাইটিংও হইতেছে ওইটাই। হ্যাঁ ওই যে। আচ্ছা শপিং করতে করতে আপনাদের সাথে আপনাদের শপিং এর একটা গুড নিউজ শেয়ার করে দিই। যারা লন্ডনে আছেন তারা কিন্তু সবাই জানেন আগামী 22শে নভেম্বর শনিবার বেলা 12টা থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু চৌধুরানী আয়ুর্বেদার ওপেন হাউস হচ্ছে লন্ডন গ্রিন স্ট্রিটে। অ্যাড্রেস ডিটেলসটা আমি স্ক্রিনে দিয়ে রাখতেছি, আপনারা চলে আসতে পারবেন। প্রত্যেকে দেখে শুনে বুঝে ওপেন হাউস থেকে একটা বিশাল ডিসকাউন্টে সব প্রোডাক্ট কিনতে পারবেন। আর আপনারা তো সবাই জানেন চৌধুরানী আয়ুর্বেদার সব প্রোডাক্ট কিন্তু হার্বাল প্রোডাক্ট, কোনো ধরনের কোনো সাইড ইফেক্ট নেই। এছাড়াও বাংলাদেশ BCSRI অ্যাপ্রুভড, ইউকেতেও ল্যাব টেস্টেড। সো এই সুযোগ কেউ মিস করবেন না। ডিসকাউন্টে যদি সব প্রোডাক্ট কিনতে চান চলে আসতে হবে চৌধুরানী আয়ুর্বেদার 22শে নভেম্বরের লন্ডনের ওপেন হাউসে। আমিও থাকবো সারাদিন আপনাদের সাথে। সো চলে আসতে পারেন, আমার সাথেও দেখা হবে। থাকবে চৌধুরানী আয়ুর্বেদার পেজ ওনার আফিয়া আপু। এই যে সানমিল্কটা, এটা কিন্তু একেবারে হার্বাল একটা সানস্ক্রিন, যেটা সূর্যের আলো থেকে আপনার ত্বককে করবে রক্ষা। যাদের মেস্তা আছে তাদের জন্য জিংস্যাং সোপ বার আর CA ক্রিস্টাল স্পট আউট ক্রিমটা কিন্তু খুবই ভালো। আর যারা স্কিনটাকে ব্রাইট করতে চান তাদের জন্য ক্যামেল মিল্ক সোপ বার এবং CA স্যাফরন রাইস মিল্ক ক্রিম।
এই সব কিছুই কিন্তু ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন 22শে নভেম্বরের লন্ডন ওপেন হাউসে। এই পরিমাণ দিয়ে ইউজ করে তো এটা অনেক অন্ধকার ওইটা এই সেই অরেঞ্জ তুমি কালার। দেখো এটা এর মতো লাগবে আমার তো এই পরিমাণে দিয়ে ইউজ করা লাগবে 50% দিয়ে। এই যে আইফোন তো কবে আসবে তোমারটা? একটু ব্রাইট ম্যাক্সিমাম কত আইফোন না। আইফোন ব্রাইট না আচ্ছা ব্রাইট চলতেছে না, না। এখন সবার। এটা ব্রাইট না এটা হচ্ছে ট্রু টোন অফ না আচ্ছা হইছে, আমরা আসতেছি। হ্যাঁ তোমরা তাহলে এটা দেখো। শোভন ফোন নিবে, এই জন্য দুই ভাই ফোন দেখতেছে। কোন কালার নিবা শোভন? এটাই নিব ভাবতেছি অরেঞ্জ? আমাদের এক বাসায় অরেঞ্জ কয়টা হবে? হ্যাঁ একজনের ফোন নিয়ে চলে যাবো তো আমরা সবগুলো, যদি তোমরা এইভাবে অরেঞ্জ নাও। হ্যাঁ আসো বাবা আসো। চিকেন খাচ্ছো? ওকে খাও খাও। খেলা দিতে পারবো খাও আমি খাও। আমাদের হাতের যেসব জরুরি কাজকর্ম ছিল সেই কাজকর্মগুলো সেরে এখন আসছি আমরা বাইরে একটু খাওয়া দাওয়া করতে। আসলে বাইরে বের হলে বেশ খানিকটা দৌড়ঝাঁপ করলে একটু ক্ষুধা তো লাগেই, আর বাচ্চারাও খাবে খাবে করছিল, এই জন্য ভাবলাম সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া শেষে এখন ডেজার্ট পর্ব। তো আসলে আইসক্রিম আমি যেহেতু খুব একটা ঠান্ডার কারণে ঠান্ডার সময় খাই না, কিন্তু বাচ্চারা তো খাবেই, তাই এখানে আমরা শেয়ার করে আইসক্রিম নিয়ে নিলাম। সিয়ারার সাথে ওর বাবা শেয়ার করছে, শোভনের জন্য একটা নিয়ে নিলাম আর সেজার জন্য একটা। ব্যাস এবার আমরা ডেজার্টটা খেয়ে দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হব। যে কথা বলছিলাম, আসলে প্রবাস জীবনে প্রথম একটা মাথা গোঁজার ঠাঁই পাওয়াটাও অনেক ভাগ্যের ব্যাপার। আমরা যখন প্রথম ইউকেতে এসেছিলাম তখন একটা সাবলেটে ভাড়া উঠেছিলাম আমার ইউনিভার্সিটির একদম পাশে, লুটনে এখানেই। তো সেখানে থাকার পরে আস্তে আস্তে নিজের এক রুমের একটা ফ্ল্যাট নিলাম, তারপরে সেখান থেকে 2 রুমের একটা বাসা নিলাম, 2 রুমের বাসা থেকে 3 রুমের একটা বাসা নিলাম। এইভাবে আস্তে আস্তে সংসারটাকে বড় করেছি, আর আলহামদুলিল্লাহ এখন আল্লাহ দিলে নিজের একটা মাথা গোজার ঠাঁই হয়েছে, নিজের একটা বাড়ি হয়েছে ইংল্যান্ডের বুকে। আসলে আল্লাহ তাআলা শুকরিয়া যত আদায় করব ততই কম হবে। আমি যখনই আমার এই পিছে ফিরে নিজের অতীতগুলোকে দেখি, আর তখনই আমার কাছে মনে হয় আল্লাহর শুকরিয়া আরো বেশি বেশি আমাদের করা উচিত। কোথায় থেকে কোথায় এসেছি, আল্লাহ কত ভালো রেখেছেন আমাদেরকে, আলহামদুলিল্লাহ। আর এখন তো দেখেন আমার একমাত্র দেবর, ও এসেছে আমাদের সাথে থাকবে এখন থেকে। তো আমার দেবরকে আমি মাঝে মাঝে বলি যে আল্লাহর আসলে কত অশেষ রহমত, দেখো তুমি কিন্তু এখানে এসেই ভাই ভাবির সাথে আনন্দে বাচ্চা কাচ্চা নিজের ভাতিজিদেরকে নিয়ে একটা সময় কাটাতে পারছো। অনেকেও আছে প্রবাসে এসে কিন্তু একাকিত্ব বোধটাকেই কাটাতে পারে না, এই কষ্টটাই অনেককে অনেক কুড়ে কুড়ে খাই। প্রবাস জীবন আসলে অনেক দিক থেকে সুখের হলেও মানসিক যে কষ্টটা, নিজের পরিবার পরিজন ছেড়ে থাকার কষ্টটা কিন্তু অনেক বেশি।